চলন্ত বাসে শিক্ষার্থীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ ও শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত বাস চালকের সহকারী হেলপার নিজামুদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বছিলা বাস স্ট্যান্ড থেকে র‍্যাব ৪ তাকে গ্রেপ্তার করে। তিনি রমজান পরিবহনের হেলপার। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, র‍্যাব অভিযুক্ত নিজামুদ্দিনকে গ্রেপ্তারের পর মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন ভুক্তভোগী ওই তরুণী। পরে আসামিকে থানায় হস্তান্তর করা হয়, তাকে শুক্রবার আদালতেও তোলা হয়। শুনানি শেষে আদালত অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ভাড়া নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 27 অক্টোবর রাজধানীর বছিলায় চলন্ত বাসে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে প্রতিক্রিয়া দেখা দেয়। আলোচনায় উঠে আসে গণপরিবহনে হরহামেশায় নারীদের হয়রানি ও যৌন হয়রানি শিকার হওয়ার বিষয়টি। ভিডিওটিতে দেখা যাচ্ছিল বাসের সামনের আসনে বসা ওই ব্যক্তির সঙ্গে কোনো এক মন্তব্য নিয়ে এক তরুণী তীব্র ক্ষোভে ফেটে পড়লেন। তিনি তেড়ে যান লোকটির দিকে। ওই সময় লোকটি আসন ছেড়ে উঠে তরুণীকে চড় মারেন। এক পর্যায়ে দুজন জুতা খুলে দুজনের দিকে তুলে ধরেন। সে সময় ওই ব্যক্তি তরুণীকে আঘাত করেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন। ওই ব্যক্তি এরপর বারবার তরুণীর গায়ে ধাক্কা মারেন এবং আঘাত করার চেষ্টা করেন। তরুণী চিৎকার করে বলছিলেন, তুই আমার পোশাক তুলে কেন কথা বলবি? বাসের কেউ একজন দৃশ্যটা ভিডিও করছিলেন, কিন্তু সামনের দিকে থাকা দুই নারী ও একজন পুরুষ ছাড়া আর কেউই আঘাত করা ব্যক্তিটিকে থামানোর চেষ্টা করেননি, প্রতিবাদও করেননি। জুতা হাতে একাই বাস কন্ডাক্টরের সঙ্গে লড়ে যাচ্ছিলেন ওই তরুণী। এই ঘটনার পর গত শুক্রবার ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ধারায় থানায় মামলা করেন। এই ধারা অনুসারে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তি 3 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড পেতে পারেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।